বিএনপির সাবেক সংগ্রামী মহাসচিব মরহুম ব্যারিস্টার সালাম তালুকদার রক্ত যার ধমনীতে প্রবাহিত, জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতীক, সরিষাবাড়ি গণমানুষের নেতা জনাব ফরিদুল কবির তালুকদার শামীম, সম্মানিত প্রধান অতিথি, যাকে আমি নেতা বলবো না, উনি একজন কর্মী, একজন সংগ্রামী মানুষ, সাহসী মানুষ, সারা বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের অনুপ্রেরণা। ছাত্র দলের সফল নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম করেছেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে সফল নেতৃত্ব দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়ে আজকে বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বৈরাচার পতন আন্দোলন করতে গিয়ে বাংলাদেশে যিনি সবচেয়ে বেশি মামলার আসামি হয়েছেন, অকতবই সৈনিক হিসেবে রাজপথে জীবন বাজি রেখে সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছেন সেই সংগ্রামী নেতা হাবিবুর নবী খান সোহেল, সম্মানিত প্রধান বক্তা, আমাদের অত্যন্ত প্রিয় একজন সজ্জন মানুষ, কিশোরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবীর সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, যার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে আমরা বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা সুসংগঠিত করছি, জনাব শরীফুল আলম, মঞ্চে উপবিষ্ট জামালপুর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার একটু নাম না বললে হয় না, কারণ এখানে অনেকেই রয়েছেন যারা বক্তব্য দিতে পারেন নাই। আমাদের জেলা বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির সভাপতি, দীর্ঘদিন কারাভোগ করেছেন গত আন্দোলনে, জনাব লিয়াকত আলী, আমাদের জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল খান দুলাল, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লুটন, সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আমাদের জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জিল্লুর রহমান তরফদার, জাতীয় মহিলা দল জামালপুর জেলা শাখার সভাপতি, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি, উপস্থিত জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুরে রাজনৈতিক আন্দোলন সংগ্রামী যিনি সর্বাধিক মামলার আসামি হয়েছেন শাহ মাসুদ, আমাদের যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমান জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আমাদের শ্রমিক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুবান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, আমাদের কৃষক দল জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সংগ্রামী সদস্য সচিব এই দেওয়ানগঞ্জের সন্তান আলহাজ গাউসুল আজম শাহিন, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমিন আকন্দ কাউসার, সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কর্নেল, জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের পরিচিত বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, জাতীয় ছাত্র দল জামালপুর জেলা শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মঞ্জুর করিম সুমন সহ ঢাকায় জরুরি বৈঠক রয়েছে, ওনারা চলে যাবে, আমি আজকে বক্তৃতা করব না। আমি আমার বক্তব্যের সাথে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। আমরা গর্ব করি, অহংকার করি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতি যখন চরম নেতৃত্বহীন সংকটময় সময় অতিক্রম করছিলেন, সেই মুহূর্তে যে মানুষটি এই জাতির মুক্তির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাজনৈতিক নেতারা ব্যর্থ হয়েছিলেন, রাজনৈতিক নেতা না হয়ে যিনি রাজনৈতিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামে যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর বীরত্তম সহ যাদের জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, আমি সকল বীর শহীদের আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। জামালপুরের ক্ষণজন্মা পুরুষ আমরা জামালপুরবাসী আজীবন যার কাছে ঋণী। বিএনপির একটি দুঃসময়ে
যিনি বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে স্বৈরাচার পতনের আন্দোলনে সফল দায়িত্ব পালন করেছিলেন সাবেক সফল মহাসচিব মরহুম বেশার আব্দুল সালাম তালুকদার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেওয়ানগঞ্জের মাটিতে যে মানুষটির কাছে আমরা ঋণী হয়ে আছি, যার রক্তের উপরে আজকে ভারত জাতীয় দল দেওয়ানগঞ্জ বিএনপি দাঁড়িয়ে আছে, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। উনি যেদিন শহীদ হন সেদিন ভারতে আগ্রাসন বিরোধী একটি মিছিল ছিল। জামালপুরের কোর্ট থেকে 12:30টার সময় উনি বেরিয়েছেন। আমরা দুজনে একসাথে চা খেয়েছি। আমি ওনাকে আমন্ত্রণ জানালাম যে ভাই আছে জামালপুরে মিছিল আছে, আপনি এখানে থাকেন। উনি বললো যে মামুন, আজকে তুমি আমার সাথে দেওয়ানগঞ্জে চলো, দেওয়ানগঞ্জে অনেক বড় মিছিল হবে। আমি বললাম যে আপনার মিছিল বড় হয় না আমার মিছিল বড় হয়, আগামীকাল আপনার সাথে আমার দেখা হবে। এই ওনার সাথে আমার শেষ কথা হয়েছিল। উনি দেওয়ানগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী মিছিলে এসে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় শহীদ হয়েছেন, যার রক্তের উপরে আমরা আজকের বিএনপি দাঁড়িয়ে আছি। সেই শহীদ অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকের আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি আরেকজন মানুষ, আমাদের প্রিয় বোন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সম্মানিত সদস্য, বিএনপি মহিলা দল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মরহুম শাহিদা আক্তার রীতা, আমার একজন প্রিয় ছোট ভাই। আমি যাকে অত্যন্ত পছন্দ করতাম, একজন খেলোয়াড় ছিল, ছাত্র দলের নেতা ছিল। আমাদের জয়নাল সহ যারা মারা গেছে তাদের সকলে আত্মহত্যা সহযোগিতা করেছে। আমি বিস্তর বক্তৃতা দেব না, প্রথমে বলছি নেতৃবৃন্দ চলে যাবেন, আমরা বক্তব্য দেবেন। সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমরা বিএনপি করি, যে বিএনপি মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা যে বিএনপির স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের সেই একদলীয় শাসন বাকশাল বাংলাদেশকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়া রহমান। এই বাংলাদেশে সেই স্বৈরতন্ত্র বাকশাল ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমরা সেই বিএনপি করি, যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে বেরিয়ে এসে রাষ্ট্রপতি দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন, একাধিকবার কারাবরণ করেছেন। আবুসির নেত্রী হিসেবে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। আমরা সেই বিএনপি করি, যে বিএনপি গত 17 বছর স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। এবং এই সংগ্রাম করার কারণে বেগম খালেদা জিয়ার মতো অভিসংবাদিত নেত্রীকে 2.5 বছর অধিক সময় জেল খাটতে হয়েছে। পরবর্তী সময় গৃহবন্দী করে রাখা হয়েছিল, চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। আমরা সেই বিএনপি করি, পরিকল্পিতভাবে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। সেই তারেক রহমান শুধু লন্ডন বসে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের জাতীয় আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ করে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সফল নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা সেই বিএনপি একটু সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছি। প্রিয় ভাই, আমরা 17 বছর সংগ্রাম করেছি। স্বৈরাচারের পতন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে স্বৈরাচারের পতন ছাত্র জনতার জীবনধারীর মধ্য দিয়ে সফল হয়েছে। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 4500 নেতাকর্মীকে হত্যা, গুম, খুনের শিকার হতে হয়েছে। শত শত ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে দ্বিতীয়বারের মতো এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, আমি শুধু একটি কথা বলবো, আজকে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশে নিয়ে যেতে হবে। যে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ আজকে সারা